একদিন ছোট্ট রবার্ট স্কুল থেকে ফিরে এসে তার বাবার কাছে জানতে চাইলেন, বাবা, আমরা কিভাবে ধনী হতে পারি? তার বাবা একটু হেসে বলল, ভালো করে পড়াশোনা করো, ভালো চাকরি পাও, তাহলেই ধনী হতে পারবে। কিন্তু রবার্টের এই উত্তর শুনে ভালো লাগলো না। পরের দিন তার বন্ধুর বাবার কাছে গিয়ে একই প্রশ্ন করলেন। তিনি হাসলেন, হা হা, এবং বললেন, তোমার চিন্তার ধরনটা বদলাতে হবে। টাকা উপার্জনের জন্য কাজ না করে শেখো কিভাবে টাকা তোমার জন্য কাজ করবে। এই কথাটি রবার্ট কিওসাকি জীবনে মোড় ঘুরিয়ে দেয়। বড় হয়ে তিনি দুই পিতার ভিন্ন অর্থনৈতিক চিন্তাভাবনার ভিত্তিতে লিখে ফেললেন বিশ্ববিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাড। আসুন এই বইটির গুরুত্বপূর্ণ শিক্ষা ও ধনী হওয়ার গোপন সূত্রগুলি দেখি। অধ্যায় 1, ধনী বাবা বনাম গরিব বাবা। আপনাদের মনে হতে পারে একজনের দুই পিতা কী করে হয়। রবার্ট কিওসাকি আসলে তার নিজের পিতাকেই পুয়ার ড্যাড বলেন, যিনি ছিলেন পিএইচডি হোল্ডার, উচ্চশিক্ষিত এবং সরকারি উঁচু পদে কর্মরত। তিনি সারা জীবন গরিব ছিলেন এবং গরিবই মারা যান। অন্যদিকে তার বন্ধু মাইকের পিতাকে তিনি রিচ ড্যাড বলেন, যিনি পড়াশোনায় তো অতটা শিক্ষিত ছিলেন না, কিন্তু যথেষ্ট ধনী ছিলেন। তাদের টাকা পয়সার সম্পর্কে চিন্তাভাবনা তার দুই পিতার ভিন্ন ছিল। তার গরিব বাবা বলতেন, ভালো করে পড়াশুনো করো, ভালো চাকরি পাবে। অন্যদিকে ধনী পিতা বলতেন, যদি ধনী হতে চাও তবে অন্যদের জন্য চাকরি তৈরি করো। গরিব পিতা বলতেন, যত ভালো পড়াশোনার ডিগ্রি থাকবে তত ভালো কোম্পানিতে চাকরি পাবে, তত বেশি টাকা আয় করতে পারবে, তত বড় লোক হবে। অন্যদিকে ধনী পিতা বলতেন যে তুমি একটা ছোট্ট কোম্পানি কেনার চেষ্টা করো, যেটা লসে চলছে সেই কোম্পানিটা কেনার চেষ্টা করো এবং সেইটাকে খুব বড় বানাও, এবং তুমি চেষ্টা করো সেই কোম্পানিটা সেই সেক্টরের টপ লেভেলে কীভাবে নিয়ে যাওয়া যায়। অধ্যায় 2, অর্থের জন্য কাজ করা বনাম অর্থকে নিজের জন্য কাজ করানো। একদিন রবার্ট ও মাইক ধনী বাবার দোকানে বিনা পারিশ্রমিকে কাজ করছিল। কয়েক সপ্তাহ এইভাবেই কেটে যায়। এবার ধৈর্য হারিয়ে রবার্ট ধনী পিতার কাছে এসে বললেন, আপনি ভালো মানুষ নন, আপনি বিনা পারিশ্রমিকে শিশুদের কাজ করাচ্ছেন। ধনী বাবা হাসলেন এবং বললেন, এটাই তো প্রকৃত শিক্ষা। বেশিরভাগ মানুষ সারা জীবন অর্থের জন্য কাজ করে ও কম পারিশ্রমিকের জন্য মালিককে দোষারোপ করতে থাকে, কিন্তু বিজয়ীরা শেখে কীভাবে অর্থকে তাদের জন্য কাজ করানো যায়। তারা অ্যাসেট তৈরি করে, তাদের জন্য ইনকাম জেনারেট করে, ইনভেস্টমেন্টের মাধ্যমে অর্থের ফ্লো বাড়াতে থাকে। অধ্যায় 3, ধনীরা কর্পোরেশন তৈরি করেন কেন। একদিন রবার্ট তার ধনী পিতাকে জিজ্ঞেস করলেন, আপনি এত ধনী তাও এত কম ট্যাক্স দেন কি করে? তার ধনী বাবা বললেন, আমার কোম্পানি আমার জন্য ইনকাম জেনারেট করে, তারপর এক্সপেন্স ম্যানেজ করে, তারপরে সব শেষে ট্যাক্স প্রদান করে। কিন্তু তুমি যদি একজন এমপ্লয়ি হও তাহলে তোমাকে প্রথমে ট্যাক্স দিতে হবে, তারপরে যেটা বাঁচবে সেটাতে তুমি জীবন ধারণ করতে পারবে। এই কৌশলটি ধনীদের আরও ধনী হতে সাহায্য করে। অধ্যায় 4, সম্পদ বনাম দায়বদ্ধতা। একদিন রবার্ট তার বিলাসবহুল গাড়ি কিনতে চাইল। ধনী বাবা বললেন, গাড়ি কেনার আগে এমন কিছু কেনো যা তোমার জন্য প্যাসিভ ইনকাম জেনারেট করবে, তারপর সেই ইনকাম দিয়ে গাড়ি কেনো। বন্ধুরা, আপনারা যারা ধনী হতে চান তাদেরকে বুঝতে হবে অ্যাসেট ও লায়াবিলিটির তফাৎটা কোথায়। অ্যাসেট হচ্ছে যা আপনার জন্য ইনকাম জেনারেট করে, যেমন বিভিন্ন ইনভেস্টমেন্ট, রিয়েল এস্টেট, আরও অন্যান্য ধরনের। আর লায়াবিলিটি হলো যা আপনার পকেট থেকে শুধু খরচা করে যায়, যেমন হচ্ছে বিলাসবহুল বাড়ি, বিলাসবহুল গাড়ি, বিভিন্ন পার্সোনাল লোন। অধ্যায় 5, আর্থিক শিক্ষা কেন গুরুত্বপূর্ণ। একবার রবার্ট দেখল তার এক আত্মীয় প্রচুর অর্থ উপার্জন করে এবং সর্বদা ঋণের মধ্যে থাকে। ধনী বাবাকে এটা জিজ্ঞেস করতে তিনি বললেন, বেশি উপার্জন করলেই ধনী হওয়া যায় না, যদি আর্থিক শিক্ষা না থাকে। আমাদের স্কুল শুধুমাত্র জব পাওয়ার এডুকেশন দেয়, কিন্তু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট শেখায় না। ধনী ব্যক্তিরা ছোটোবেলার থেকেই ইনভেস্টমেন্ট ও অ্যাসেট ম্যানেজমেন্ট শিখে নেয়।
অধ্যায় 6, চাকরির পরিবর্তে ব্যবসায় মনোযোগ দিন। রবার্ট যখন তার প্রথম চাকরি করছিল, সে তখন বুঝতে পারল যতই কাজ করুক না কেন তার আয় সীমিত। ধনী বাবা বললেন, তোমার আয়ের সীমা বাড়াতে চাইলে চাকরির পরিবর্তে ব্যবসায় মন দাও। এখানে লেখক আমাদের বলেছেন, আপনারা নিজস্ব ব্যবসা শুরু করুন, নতুন উপার্জনের পথ খুঁজুন এবং বিনিয়োগের মাধ্যমে অর্থ বাড়ান। অধ্যায় 7, ঝুঁকি নেওয়ার মানসিকতা। একবার রবার্ট একটি বড় ইনভেস্টমেন্ট করতে চাইল, কিন্তু ভয় পাচ্ছিল। ধনী বাবা বললেন, ঝুঁকি না নিলে কখনোই বড় কিছু অ্যাচিভ করতে পারবে না। ব্যর্থতা মানে জানবে লার্নিং প্রসেস। সাকসেসফুল ইনভেস্টররা কী করেন? ফেলিওর থেকে শেখেন, ক্যালকুলেটেড রিস্ক নেন এবং প্রপার প্ল্যানিং করেন। অধ্যায় 8, অর্থের খেলা শিখুন। রবার্ট একবার ধনী বাবাকে বললেন, আমি ইনভেস্টমেন্ট বুঝি না, অর্থের খেলা বুঝি না। ধনী বাবা বললেন, তাহলে শেখো, কারণ খেলা না শিখলে জীবনভর পরিশ্রম করতেই থাকবে। অধ্যায় 9, রবার্ট একবার একজন সফল উদ্যোক্তাকে জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে এত সফল হয়েছেন? তিনি বললেন, আমি সবসময় নতুন স্কিল শিখি, সফল মানুষের সাথে টাইম স্পেন্ড করি আর পার্সোনাল ডেভেলপমেন্টের বই পড়ি। অধ্যায় 10, আর্থিক স্বাধীনতার জন্য পরিকল্পনা করুন। রবার্ট একদিন ধনী বাবাকে জিজ্ঞেস করলেন, আমি কিভাবে ফাইন্যান্সিয়ালি ফ্রি হব? ধনী বাবা বললেন, প্রথমে প্ল্যান করো, তারপর ইনভেস্টমেন্ট করো, আর মনে রাখবে কখনো শেখা বন্ধ করবে না। উপসংহার, রিচ ড্যাড পুয়ার ড্যাড আমাদের শেখায় যে ট্র্যাডিশনাল মেন্টালিটি ছেড়ে কিভাবে অ্যাসেট বিল্ডিং এবং ফাইন্যান্সিয়াল লিটারেসির দিকে মনোযোগ দিতে হবে। বন্ধুরা, আপনারা জানাবেন এই শিক্ষা আপনার জন্য কতটা উপকারী মনে হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আপনার মতামত অবশ্যই জানাবেন। নমস্কার।